আসলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল, তাই আমি দুইটা ভিডিও বানাচ্ছি। নিচে মশলাগুলো যাতে না লেগে যায় এই জন্য সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম। তারপরে এটা আবার ভালো করে কষাবো। এই পর্যায়ে আমি হাফ গ্লাস পানি দিয়ে দেব, মানে পেঁয়াজ রসুন মশলাগুলো ভালো করে পেঁয়াজ রসুন সেদ্ধ হওয়ার জন্য। এটা আমি ঢেকে দিলাম। 10 মিনিট পরে আবার এটাকে ঢাকনা খুলে কষাবো। দেখো আমি কিন্তু সামান্য পানি দিয়েছি, কত পানি উঠেছে। এই পানিটা শুকা অবধি, পানিটা যখন শুকোবে হালকা হালকা পানি থাকবে তখন এটা সুন্দরভাবে কষাতে হবে। কষিয়ে কষিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন হয়ে যাবে আমাদের মুরগির চামড়া ভুনো। ওকে, রেডি হওয়ার পর তো দেখাবই। দেখো এই পর্যায়ে পানি শুকিয়ে এসেছে, এখন কষাতে হবে। আর বেশি কিছু বলবো না, বাকি প্রসেসটা রান্নার পরে দেখাবো। আর এখানে আমি কলিজাগুলো উঠিয়ে রেখেছি, কারণ কলিজাগুলো এখন দিলে ভেঙে যাবে। এটা আমি রান্নার শেষে দেব। হয়ে গেল আমার সেই মুরগির চামড়া ভুনা, তেল ছেড়ে দিয়েছে দেখুন। এই পর্যায়ে এখন আমি নামিয়ে দিব আর পরিবেশন করার পরে দেখাবো। ওকে, হয়ে গেল আমার সেই মুরগির চামড়া ভুনা।